माननीय अध्यापक श्री রিতেন চক্রবর্তী মহোদয়। যেটা বলবো, বইটার দাম এখানে করা হয়েছে সম্ভবত 650 টাকা। আজকে যে টাকার দাম, মূল্য তো কমে গেছে। আমরা আওয়ামী লীগের টাকার সাথে তুলনা করলে পরে আমাদের টাকার তো কোনো দামই নেই, এটা ছাড়া কাগজের টুকরার মতো। কিন্তু যাই হোক, 650 টাকা বললে চট করে কিন্তু একজন মানে কেঁপে উঠবে। কিন্তু কমলার তো কিছু করার নেই, এটা যারা প্রকাশ করেছেন তাদের ব্যাপার। কিন্তু তারপরেও যেটা বলবো, কমলাকে অনুরোধ করবো, প্রকাশক যারা ন্যাশনাল বুক যে এজেন্সি, তাদেরকে বোধহয় একটু বলা দরকার যে বইটা ছেপে যদি আমরা আমাদের বিক্রয় কেন্দ্রের আলমারিতে আবদ্ধ করে রাখি, তাহলে তো এই সমস্ত শ্রমটাই পণ্ডশ্রম হবে, উদ্দেশ্যটাই কিন্তু রূপায়িত হবে না, কার্যকরী হবে না। কাজে দামটা আরেকটু সেখানে কমানো যায় কিনা যদি তারা বিচার করেন, বিবেচনা করেন, তাহলে বোধ হয় এটা পাঠকদের কাছে নিয়ে যাওয়া যাবে। আমার আজকে অন্তত দেখে ভালো লাগছে, অনেক অনুষ্ঠানে ছাত্র যুবদের উপস্থিত থাকতে দেখি না, হয়তো তাদের অফিসে বলে, তাদের অফিসে হলো যে তারা সবসময় খুব ভালো সঙ্গে উপস্থিত থাকেন, ঘটনা তা না, তাদের নেতৃত্বের সামনে বলছি। কিন্তু যাই হোক, আজকে তো দেখা যাচ্ছে কিছু আছেন, ওইটা কিন্তু আপনাদেরই উদ্যোগ নিতে হবে। আপনাদের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকেই সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তাদের কাছে এই বইটি যত পৌঁছে দিতে পারবেন, এটা একটা কম্পাইলেশন বলা যায়। মার্কস এঙ্গেলসের যা কিছু সৃষ্টি, তাকে সংক্ষিপ্ত পরিসরে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা হয়েছে। যদিও এটা পড়লে পরে মার্কস এঙ্গেলসের সমস্ত বিষয় সম্পর্কে সুবিস্তৃত ভাবে উপলব্ধি করা যাবে মনে করলে ঠিক হবে না, কিন্তু মোটামুটি এটা নিয়ে যদি নাড়াচাড়া করা যায়, তার থেকে পাঠক নিজেই বুঝতে পারবেন যে রেফারেন্স গুলো এখানে পাওয়া যাচ্ছে, তার থেকে কোন কোন বইগুলি এই মুহূর্তে আমাদের পড়ে দেওয়া দরকার। আমি আমার নিজের কথা বলছি, বইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে বইগুলি আগে হয়তো পড়েছি 15, 20, 25 বা 30 বছর আগে। ধরুন এই যে জীবনের কথা বলছি, মার্কসের এবং এঙ্গেলসের, আমরা কলেজ জীবনে পড়েছি আমরা।